দিব্যি ছিলাম ভালো মানুষ, আচম্বিতার ডাকাত হলাম, উপড়ে নিলাম বাদিক থেকে হৃদয়। নিলাম না হয় রাখবো কোথায়, রেখেছিলাম যত্ন করে জন্ম থেকে লালন করা ছোট্ট কুঁড়ি বুকের খাঁচায়। বইমেলাতে ফেরিওয়ালার 50 বছর প্রথম এসেছিলেন, মনে পড়ে সেদিনটার কথা? 76 সালে না, বড়দের সঙ্গে এসেছিলাম, একটা অন্য পত্রিকা, সিনিয়র লোক এডিট করতেন, তাতে ছিলাম। তখন বইমেলা সে তিরিং তিরিং লাফিয়ে অনেক পত্রিকা বিক্রি করেছি, ব্যাস। ছোট মেলা ছিল, এরকম কর্পোরেট চেহারা নয়, অনেকটা গ্রাম্য মেলার মতন, কিন্তু তখন খুব কবিরা চিৎকার করে করে কবিতা বলে জমিয়ে দিত। এখন ওই মাইকের অত্যাচার সেটা হয় না, আবার হয় খানিকটা হয়তো হয়। কবিরা চিৎকার করে বইমেলা মাতিয়ে দিত। এখানেই আমি বলবো যে কোন কোন কবিতার নাম আসছে। হ্যাঁ, সন্দীপন মিত্র ছিলেন, শক্তিদাও ছিলেন, অনেকেই ছিলেন, তুষার রায়, সব মনে পড়ছে না, এদিক ওদিক হয়ে যেতে পারে। আপনি পেশাগতভাবে কি করেন? এখন আমি আবৃত্তি শেখাই, ছবি আঁকা শেখাই, আরও দু একটা সাবজেক্ট পড়াই আর। আর বইমেলাতে এইভাবে হ্যাঁ হ্যাঁ, শুধু এই বইমেলা না, কিন্তু সারা পশ্চিমবঙ্গের বাইরে খুব করেছি। এখন বইমেলাগুলো খুব একটা বইমেলা নেই, নামে বইমেলা। ঢুকতে গিয়ে দেখলেন যে রাজনৈতিক নেতাদের, তার ভাইপোদের টাঙানো আছে, ওই কাট আউট টাঙানো আছে, সেগুলো যেমন মেলা তেমন মেলা। সব বইমেলা তো আর বইমেলা নয়, সব জায়গায় যাই না। বইমেলাতে খাবার বেশি বিক্রি হচ্ছে না বই বেশি বিক্রি হচ্ছে? চারদিকে তো আপনি ঘুরছেন, মানে আপনি মুভিংয়ে যেহেতু আছেন। হ্যাঁ, বইমেলাতে খাবার লোক বেশি আসার কথা, কেননা বই পড়ার লোক খুব কম, বই কেনার লোক আরও কম। কিন্তু তাদের সঙ্গে যারা আসে, তাদের দেখতে যারা আসে, তাদের সংখ্যা অনেক, আর সবারই খিদে পায়, তো বইয়ের খিদে সবার নেই, যেটা স্বাভাবিক। তবে এত বেশি বই আর খাবার দোকান কটাই বা আছে, সেদিক থেকে তো ঠিকই আছে। একটা পছন্দের আবৃত্তি। দিব্যি ছিলাম ভালো মানুষ, আচম্বিতার ডাকাত হলাম, উপড়ে নিলাম বাদিক থেকে হৃদয়। নিলাম না হয় রাখবো কোথায়, রেখেছিলাম যত্ন করে জন্ম থেকে লালন করা ছোট্ট কুঁড়ি বুকের খাঁচায়। তাকিয়ে দেখি বিরাট সে ফুল, পাঁজর খুলে ফুলটা তাকে দিতেই হলো, তবেই এবার হৃদয়টা তার রাখার মতো জায়গা হলো। আমার নাম অলোক দত্ত। একটু বিস্তারিত বললে সাহিত্যের ফেরিওয়ালা, একালে দাদা ঠাকুর অলোক দত্ত, এই দুটো নামই বিশেষ বিশেষ লোকেরা আমাকে দিয়েছেন। একটা দিয়েছেন আবৃত্তিকার পার্থ ঘোষ, রবীন্দ্রসঙ্গীতের রবিনহুড পীযূষকান্তি সরকারকে নিয়ে 96 সালে বড় অনুষ্ঠান করে। একটা নাম সাহিত্যের ফেরিওয়ালা। তারও আগে মুর্শিদাবাদ সন্দেশ নামে একটা পত্রিকা আছে, তার সম্পাদক লেখক গবেষক শ্যামল দাস, তিনি একটা ইন্টারভিউ আমাকে একালে দাদা ঠাকুর উল্লেখ করেছেন। অতএব সাহিত্যের ফেরিওয়ালা অলোক দত্ত, সাহিত্যের ফেরিওয়ালা একালে দাদা ঠাকুর অলোক দত্ত, সিরাজুল্লাহর মতো লম্বা নাম। ভালো লাগে, পরিশ্রম করতেই ভালো লাগে। যতখানি রেস্ট নেওয়া যায় তার বেশি তো রেস্ট নেওয়া যায় না। দিনে আপনি যদি 5-6 ঘন্টা ঘুমোন, তারপরে উঠে আবার কাজ করতে ইচ্ছা হবে। যারা করে না তাদের রাজকীয় মেজাজ আছে। আমি একেবারে পদাতিক কবি, পদাতিক যোদ্ধা। আপনার বয়স কত? সেটা বলি না, আমি সিনেমাটিদের মতন বয়স লুকোই। না, হতেই পারে, আপনি এভারগ্রিন, আমাদের কথা আপনি। হ্যাঁ, তাছাড়া বয়স তো এমন কিছু না, আমার থেকে বেশি বয়সের লোক আছে তো, তাদের থেকে আমি ছোট।
না, আমার বয়স জিজ্ঞাসা করার একটাই উদ্দেশ্য, আপনি আমাদের কতটা ইন্সপিরেশন হতে পারেন সেটা। কারোর ইন্সপিরেশন আমি নই, হলে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ এরা ইন্সপিরেশান। আমি এক সেনাপতিরা সব ইন্সপিরেশান। আমি ওই জন্য বললাম পদাতিক যোদ্ধা।